এবার ডন আর সামিরা পালাইছে। সত্যের মৃত্যু নাই। সালমান শাহর নিথর দেহটি যে বাসার মধ্যে পাওয়া যায় সেই বাসার মধ্যে পুলিশ গিয়েছে তদন্ত করার জন্য। সামিরার 101টি ভাতার ছিল, যার কারণে সালমান শাহকে আর ভালো লাগে নাই, সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিল। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করে। সালমান শাহ ছিল বাংলাদেশের সিনেমার কিংবদন্তি। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়বো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়বো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। এবার ডন আর সামিরা পালাইছে। সত্যের মৃত্যু নাই। সালমান শাহর নিথর দেহটি যে বাসার মধ্যে পাওয়া যায় সেই বাসার মধ্যে পুলিশ গিয়েছে তদন্ত করার জন্য। সামিরার 101টি ভাতার ছিল, যার কারণে সালমান শাহকে আর ভালো লাগে নাই, সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিল। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করে। সালমান শাহ ছিল বাংলাদেশের সিনেমার কিংবদন্তি। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে করছিস। সালমান শাহর বউ নিজেই পরকিয়া করতো, অন্যদিকে সালমান শাহকে আবার সন্দেহ করতো। তুই সাথে থাকার পরও কেন তোর ভাবি আমার সন্দেহ করে? আল্লাহর 30 দিন তাদের সংসারের মধ্যে ঝগড়া থাকতো। মায়ের কাছে ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম মনে রাখতে এই সন্দেহের কারণে ভাবির। আর সেই জন্যই সালমান শাহ বারবার ডিপ্রেশনে চলে যেতেন। এই যে বাসায় তোর ভাবি আমার মাইন্ড করে সন্দেহ করে শুধু। এত সুন্দর উজ্জ্বল একটি ক্যারিয়ার থাকা সত্ত্বেও বউর জ্বালা সইতে না পেরে সালমান শাহ ডিপ্রেশনে যায়। আমি কখনো বাসায় এসে শান্তি পাই না, আপনার মেয়ে মাইন্ড করে সন্দেহ করে। সালমান শাহর সহকারী বারবার সালমান শাহকে বলতো, আপনার বউ কিন্তু ভালো না, এদিক ওদিক যায়, ছেলেদের সাথে ঘোরাঘুরি করে, বাসার মধ্যে পরপুরুষের মিলামেশা করে। আর এই কথাটি শুনেই সালমান শাহ চেতে যায়। তার সহকারীকে বলে, মেয়ে জাতি হচ্ছে মায়ের জাত, তাদেরকে সম্মান করবি, শ্রদ্ধা করবি, কিন্তু বিশ্বাস করবি না। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত, মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। এই সকল কথাগুলো বলে সেই কর্মচারীর উপরে তিনি রাগ ঝাড়তেন। মায়ের কাছে ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম মনে রাখতে। আজ প্রায় 29 বছর পরে এসে সেই সহকারী মুখ খুলেছেন। একের পর এক বেরিয়ে আসছে সালমান শাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে ডন, আমার অর্ধেক হচ্ছে সালমান। আর ডনের এই সকল কথাগুলো শুনে অসংখ্য মানুষ বলছে, সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ। এটা মিথ্যা কথা। এখন ডনকেও মানুষ বিশ্বাস করছে না, যে ছিল সালমান শাহর একমাত্র বন্ধু, যাকে সালমান শাহ সব থেকে বেশি বিশ্বাস করত। আর ডনকে সামিরাকে মানুষ বিশ্বাস করবেই বা কেন, যখন 29 বছর পর সালমান শাহর এই বিষয়টাকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে নেমেছে, কোর্ট রায় দিয়েছে তাড়াতাড়ি যারা আসামি তাদেরকে ধরে নিয়ে আসে এবং আসামিরা যেন এই দেশ থেকে পালাতে না পারে, তখনই তারা গা ঢাকা দিয়েছে। আর এতে করে মানুষ এখন তাদেরকে বিশ্বাস করছে না, তাদেরকেই অপরাধী হিসাবে চিহ্নিত করছে। বলা হচ্ছে এই সামিরাই নিজের হাতেই সালমান শাহর জীবন কেড়ে নিয়েছিল। সামিরা ইনজেকশন পুশ করতে সাহায্য করছে ডন। সেই সাথে রয়েছিল ডন, যে ডনের সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল। সামিরার সাথে ডনের হাত ছিল। রাত্রে 12টা ইনজেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে। সামিরা নিজে অজ্ঞাত ইনজেকশন সামিরার বেন্টি ব্যাগ থেকে বের করা হয়েছে। এরকম হাজারো তথ্য এখন একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা পাচ্ছি। তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আদালতই যাচাই করবে। আমরা শুধু এটাই চাই, সালমান শাহকে যদি দুনিয়া থেকে কেউ আসলে পরিকল্পিতভাবে সরিয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ সাজা হোক। কারণ সালমান শাহ 29 বছর আগে দুনিয়া ত্যাগ করলো, এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের হৃদয় বেঁচে আছে। মাত্র 22টি মুভি করে সালমান শাহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল, যাকে বলা হয় কিংবদন্তি। সেই লেজেন্ডারি একজন অভিনেতাকে হারিয়ে আজও বাংলাদেশ কান্না করছে। সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য 12 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়, যেই টাকাটা ছিল সালমান শাহ নিজেরই। সালমান শাহ অভিনয় করে কঠিন পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছিল সেই 12 লক্ষ টাকাই তার স্ত্রী নিয়ে তার শাশুড়িকে দেয়। আর তার শাশুড়ি আবার ডন সহ অন্যান্যদেরকে সেই 12 লক্ষ টাকা দিয়ে বলে, সালমান শাহকে দুনিয়া থেকে সরায় দাও। শাশুড়ির পরিকল্পনা অনুযায়ী রাত আনুমানিক 2টার দিকে ডন সহ অন্যান্যরা তার বাসার মধ্যে ঢুকে যায়। দরজাটি খুলে দেয় তার নিজের স্ত্রী। ঢোকা মাত্রই ডন গিয়ে সালমান শাহর বুকের উপরে চেপে বসে, যাতে করে সালমান শাহ নড়াচড়া করতে না পারে। দুঃখের বিষয়, ডন ঢোকার আগে ঘুমের ওষুধ খাইয়েছিল সালমান শাহর নিজের স্ত্রী, যেটা পরবর্তীতে তার ব্যাগের মধ্যে পাওয়া যায়। এর পরবর্তীতে যখন ঘুম ভেঙে যায় তখন আধা ঘন্টার মতো ধস্তাধস্তি চলে। এক পর্যায়ে তার শরীরের মধ্যে ইনজেকশন পুশ করা হয়, যাতে করে ধস্তাধস্তি না করে। সালমান শাহর নিথর দেহটি ঝুলানো হয় ফ্যানে। সালমান শাহর মায়ের দাবি, ময়না তদন্তের সময় সালমান শাহ জীবিত ছিল, সেই ময়না তদন্তের সময় সালমান শাহকে এই দুনিয়া থেকে সরানো হয়। এরকম হাজারো দাবি এখন সালমান শাহর মায়ের। তবে কোর্ট এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সত্য জানার জন্য। হয়তোবা বাংলাদেশের মানুষ নতুন করে আরো কোনো সত্য জানতে পারবে, যেটা জানার পরে মানুষ কোনো বন্ধুকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না তার ঘরে থাকা স্ত্রীকে, বিশ্বাস করবে না তার সব থেকে কাছের ভালোবাসার মানুষটিকে, কারণ বিশ্বাসের মাকে এখানে তারা হত্যা করেছে। সামিরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে।
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে, যার মধ্যে রয়েছেন খল অভিনেতা আশরাফুল হক ডনও। এবার নায়ক সালমান শাহকে নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। বৈশাখী টিভির আড্ডার অনুষ্ঠানে ডন বলেন তিনি সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন, তাই সালমান শাহর মৃত্যুর পর তার বেশ কিছু সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন তিনি। আসলে সালমান মারা যাওয়ার পর আনন্দ একটা ছবি ছিল, তারপরে আরেকটি কি জিনিস ছবি, এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি কয়েকটা ছবিতে সালমানের ভয়েসটা আমি দিয়েছিলাম, কিন্তু মানুষ বুঝতে পারেনি। কারণ একজনের সাথে মিশতে মিশতে হয় কি, আত্মার সাথে এমন একটা মিল হয়ে যায়, সেটা যে কেউ হতে পারে, সেটা তুইও হতে পারিস, ও হতে পারে। একজনের সাথে থাকতে থাকতে আড্ডা মারতে মারতে একসাথে কাজ করতে করতে তোর ওই বন্ধুরও কিন্তু অনেক কিছু তোর ভিতরে চলে আসবে, এটাই স্বাভাবিক। সেরকম সালমানের অনেক কিছু আমার ভিতরে এসেছিল। কণ্ঠ দেওয়া ছবিগুলোর তালিকায় রয়েছে আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই। বৈশাখী টেলিভিশনকে তিনি বলেন, আমি সালমানের কণ্ঠ হুবহু নকল করতে পারতাম, তাই পরিচালক আমাকে দিয়ে সালমানের ডাবিং করাতেন। আমি সালমানের ভয়েস নকল করে কথা বলতে পারতাম। শিবলি ভাই বেঁচে ছিল তখন, ছবির নাম আনন্দ অশ্রু। ওই ছবিতে অনেক যারা ডাবিং করে তাদের অনেককেই শিবলি ভাই এনেছিলেন সালমানের পুরো ছবিটা ডাবিং করানোর জন্য। কারোটাই মন মতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল, নাহলে চিকন গলা হয়ে যাচ্ছিল, কিংবা মিলতি ছিল না। 3-4 জন করার পর, ডাবিং করার পর রিজেক্ট করলো শিবলি ভাই। তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কি নাম বলে গেলেন, ফিরোজ ভাই নাকি জানি, উনি বললো যে ভাই আপনি ডন ভাইকে একটু ট্রাই করতে পারেন, কারণ ডন ভাইয়ের ভয়েসটা সালমানের ভয়েসের সাথে অনেকে মিলে। গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি। আর সালমান ভাই ডন ভাই একসাথে শুটিং করছে, তো অ্যাক্টিভিটিসগুলো কিংবা কথার সাথে ভয়েসের সাথে অ্যাক্টিভিটিসগুলো মিলে, তো যার জন্য মিলতে পারে। তো আমাকে শিবলি ভাই রিকোয়েস্ট করলো, আমি করতে চাইনি, তারপর করলাম, চিন্তা করলাম যে না, এটা করি, এটা করে দিই, তারপর আমি করলাম। অনুষ্ঠানে তিনি বলেন, আনন্দ অশ্রু সিনেমার সালমান শাহর সম্পূর্ণ ভয়েসে ছিল তার কণ্ঠে, যা তিনি প্রথমবারের মতো প্রকাশ করলেন বৈশাখী টিভির কাছে। আনন্দ অশ্রু ছবিতে পুরোটাই করলাম। আমি তখন শিবলি ভাইকে বললাম, আপনি প্রচার দিয়েন না, যেটা আমি আমার ভয়েস দিয়েছি। শিবলি ভাই প্রচার দিবি, এই তুমি প্রথম বললা যে, মানুষ জানলো যে সালমান মারা যাওয়ার পর কয়েকটা ছবির ভয়েস আমি নিজেই দিয়েছিলাম। আমি স্ক্রিনে দেখার পর এরকম থক হয়ে গেছি, কিন্তু পিছন থেকে ডায়লগগুলো দিচ্ছে আমার বলার, ডায়লগ ডেলিভারি দেওয়ার কনসেন্ট্রেশন ব্রেক আর কি। আমি ইমোশন আর ধরে রাখতে পারলাম না। তারপর আবার বন্ধ হয়ে গেল, আবার 15 মিনিট, আবার আধা ঘন্টা, আবার আসলাম, আবার স্ক্রিনে যখন আসছে তখন আসলেই ভিতর থেকে কথাটা সব বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, যারা গান গাইতে জানে তারা কখনো মানুষ খুন করতে পারে না। যারা গান ভালোবাসে তারা কোনোদিন ক্রাইম করতেই পারে না, এটা আমি বিশ্বাস। পরে তিনি সালমান শাহর সিনেমার একটি গান গেয়ে শোনান। পৃথিবীতে সুখ